আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের টুলস ব্যবহার, অর্থাৎ টুলসকে কিভাবে ব্যবহার করবে এবং টুলসের আসলে কাজটা কি। তো চলুন শুরু করি। তো ওয়ার্ডপ্রেসে আমরা একটা বিশেষ অপশন দেখব যার নাম হচ্ছে টুলস। এটাতে আমরা বাই ডিফল্ট কিছু অপশন দেখব, যেমন অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরিজ পার্সোনাল ডাটা। তো এই দুটো অপশন অবশ্য জিডিপিআর আপডেটের পরে এসেছে, অ্যান্ড আগে ছিল না আর কি। তো ওয়ার্ডপ্রেসের এই টুলসের সাহায্যে আমরা কোনো একটা টুলসের সেটিংসকে ইম্পোর্ট করতে পারবো, আবার কোনো একটা অপশনস বা ওয়ার্ডপ্রেসের কিছুকে এক্সপোর্টও করতে পারবো, সেটিংসগুলো এবং অন্যান্য পোস্ট এবং এভরিথিং আর কি। তো বাই ডিফল্ট কী কী টুলস ওয়ার্ডপ্রেস দেয় সেটা আমরা অ্যাভেলেবল টুলসের আন্ডারে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে if you want to convert your categories or to tag vice versa use categories and tag converter tools, এটা হচ্ছে ইম্পোর্ট স্ক্রিনে নিয়ে গেছে আর কি। তো এটা অ্যাভেলেবল টুলস এই মুহূর্তে আমাদের আছে, তো আমরা এখান থেকে সেটা করতে পারবো। তো আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্ট রিলেটেড টুলসগুলো পাবো। বাই ডিফল্ট টুলসগুলো ইনস্টল করা থাকে না। যেমন আমরা যদি ব্লগারের পোস্টগুলোকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে চাই, এটা ক্লিক করে দেন ইম্পোর্ট ক্লিক করে আনতে পারবো, ব্লগ রোল আনতে পারবো, ওপেন সামথিং ফরম্যাট, ওপিএমএল, ক্যাটাগরিজ এবং ট্যাগ কনভার্টার আনতে পারবো, লাইভ জার্নাল ফরম্যাটের যে ব্লগ আছে সেখান থেকে এপিআই এর মাধ্যমে আনতে পারবো। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়, ধরেন আপনার আগে থেকে তৈরি করে একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে, সেটার পোস্ট এবং এভরিথিং আপনি নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এইটাতে যদি ক্লিক করেন, একটা ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার নামে প্লাগইন ইনস্টল হবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা টুলস, এবং সেটা ইনস্টল হয়ে গেলে আপনি ইম্পোর্টারকে রান করতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেসের এক্সএমএল ফাইল থাকবে WXR ফরম্যাটের, সেটাকে আপনি যদি আপলোড করেন দেন আপনি সেটাকে আসলে ডাউনলোড করতে পারবেন। ওকে, এটা হচ্ছে এটার পদ্ধতি আর কি, অর্থাৎ ব্যবহার করা। আবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটের যত সেটিংস আছে এবং যত কন্টেন্ট আছে, আপনি সব কিছুকেই কী করতে পারবেন, পোস্ট, পেজ, মিডিয়া এবং অল কন্টেন্ট, ইভেন থিম সেটিংসগুলোকেও যদি থিম সাপোর্ট করে, আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন অ্যাজ এক্সএমএল ফাইল, যেটাকে পরবর্তীতে অন্য একটা সাইটে ইম্পোর্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিভিন্ন প্লাগইন এখানে দেখা যায় যে আমরা যখন এই যে দেখেন, এগুলি একটা মেনু অপশনস, তো প্লাগইন এখানে অপশন যুক্ত করতে পারে, যেমন আলটিমেট সোশ্যাল মিডিয়া আইকনস আমরা দেখেছি। তো আবার কিছু প্লাগইনস এই টুলসের আন্ডারেও, অর্থাৎ এই টুলসের মেনুর ভিতরেও, ওই যেহেতু টুলস হচ্ছে যন্ত্রপাতি এরকম একটা ভাব, তো এখানে সে কি করে ওই আইকনসটা দিয়ে দেয় বা একটা অপশন পেজ দিয়ে দিতে পারে। তো দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইটস সামথিং নিউ। এখানেও দিতে পারে, অথবা সেটিংসের আন্ডারে দিতে পারে, অথবা এখানে অপশনস দিতে পারে। তো টুলস মূলত হচ্ছে এমন কিছু টুলস বা যন্ত্রপাতি বা ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য ফিচার, যেটা ওয়ার্ডপ্রেসের মেনটেনেন্স করার জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা আদান প্রদান করাতে খুব ভালো কাজে আসে। হোপফুলি আমরা এটার ব্যবহার করতে পারবো। ফিউচারে আমরা আরও অনেক কাজ দেখবো, যখন আমরা রিয়েল থিমগুলোকে কাস্টমাইজ করা শুরু করবো, তখন দেখবো টুলসের অনেক কাজ রয়েছে। হোপফুলি সবাই করতে পারবেন। আজকের ভিডিওতে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।